নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেল মাধবী পালে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করছি সেটা হলো চিকেন কিমা। অনেক সময় বাড়িতে লেগ পিস খেতে চায় কিন্তু সলিড পিসটা কেউ খেতে চায় না, তখন সেই সলিড পিসগুলোকে রেখে আপনারা অনায়াসে কিন্তু এই চিকেন কিমাটা করতে পারেন। আর রাতের ডিনারের জন্য এটা কিন্তু ভীষণ পারফেক্ট। রুটি, নান, পরোটার সঙ্গে কিন্তু দারুণ জমে যাবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। তো রেসিপিটা করার জন্য এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, দুটো টমেটো, এছাড়া ধনেপাতা, কাঁচা লঙ্কা। তাছাড়া এখানে আমি 250 মতন চিকেন, সেগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এছাড়া আদা রসুন এখানে পেস্ট করে নিয়েছি। প্রথমে আমি এখানে কড়াতে সাদা তেল ব্যবহার করছি, আর সম্পূর্ণ রেসিপিটা কিন্তু আমি সাদা তেলে করব। তো এই তেলের মধ্যে আমি প্রথমে হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা, একটা তেজপাতা, এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ, এই গোটা গরম মশলা নেওয়া হয়েছে। এবারে একটা স্মেলের অপেক্ষা করছি। স্মেলটা যেই চলে এসছে তারপরে যে পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে রেখেছিলাম সেই দুটো পেঁয়াজকে আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে অ্যাড করে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। একটু হালকা করে আমি ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে যে আদা রসুনের পেস্টটা করেছি সেই আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কাঁচা ভাবটা কাটিয়ে নিচ্ছি। আদা রসুনটা দেওয়ার পর যখন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, তারপরে এর মধ্যে আমি দুটো টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকে অ্যাড করে দিয়ে এর মধ্যে আমি 1 চামচ নুন অ্যাড করে দিচ্ছি। টমেটো দেওয়ার পর তারপরে যদি নুন দেওয়া হয় তাহলে অনায়াসে টমেটোটা কিন্তু ভালো করে গলে যায়। তো দেওয়ার পরে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করছি। তো প্রথমে আমি এখানে লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ যেটা কালারের জন্য, ধনের গুঁড়ো ছোট চামচের 1 চামচ, জিরের গুঁড়ো 1 চামচ, এছাড়া হলুদ গুঁড়ো হাফ চামচ এখানে আমি অ্যাড করলাম। সঙ্গে আমি সামান্য হাফ চামচের মতন কস্তুরি মেথি ম্যাশ করে রেখেছিলাম, সেই কস্তুরি মেথিটাকে অ্যাড করে দিলাম। সঙ্গে আমি এখানে হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম। এছাড়া আরও হাফ চামচের মতন আমি এখানে নুনও অ্যাড করে দিলাম। দিয়ে এবার এই সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো দেখুন মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আর কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এবারে এর মধ্যে যে কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাকে এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটাকে অ্যাড করে দিয়ে কিন্তু খুব ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে এবারে কিন্তু আমি কিমাটাকে অ্যাড করে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি চিকেন কিমাটা অ্যাড করে দিলাম। চিকেন কিমাটাকে অ্যাড করে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না মশলার সঙ্গে কিমাটা খুব ভালো করে না মিশে যায় ততক্ষণ কিন্তু আমি ক্রমশ এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন চিকেন কিমার সঙ্গে মশলাটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটু ঢেকে দিচ্ছি। এই কারণে চিকেন থেকে একটা জল বেরাবে, আর সেই জলে কিন্তু খুব ভালো করে আমি বারবার করে কষিয়ে দেব। এই দেখুন যে একটু হালকা জল বেরিয়েছে, আবার কিন্তু আমি কমিয়ে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে খুব ভালো করে মেশানোর পর তারপরে আমি গ্যাসটাকে একটু সিমে করে দিচ্ছি। এবারে যে টক দইটা আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম সেই টক দইটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে 4 চামচের মতন টক দই নিয়েছিলাম এবং টক দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই চিকেন কিমার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেন কিমার মধ্যে মশলার সঙ্গে এই দইটাও কিন্তু ভালো করে ভিতরে ঢুকে যায়। এবার দেখুন খুব ভালো করে ইসে করার পর ওপর থেকে আমি আরেকটু গরম মশলা দিয়ে দিলাম, আর সঙ্গে আমি এখানে 1 চামচের মতন চিনিও কিন্তু অ্যাড করলাম, আর সঙ্গে আরেকটু আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করলাম একটা কালারের জন্য। এবারে এই সমস্ত কিছুকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এই কিমাটার মধ্যে সামান্য চিনি দিয়েছি এই কারণে, যেহেতু এটা দই দেওয়া আছে। এবারে যে কসুরি মেথি আমি 1/2 চামচ দিয়েছিলাম আর 1/2 চামচ রেখে দিয়েছিলাম, সেই কসুরি মেথিটাও এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আবার কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর তারপরে আমি কিন্তু ঢেকে এবারে কিন্তু আমি একটু হতে দিচ্ছি। এবারে আমি ঢাকা খোলার পরে কিন্তু এখানে 1 কাপ জল, ছোট কাপের 1 কাপ জল আমি এখানে অ্যাড করেছিলাম, ঈষদুষ্ণ জল। সেই জলটাকে অ্যাড করার পর ভালো করে আমি মিশিয়ে নিয়েছিলাম। মিশানোর পরে তারপরে আমি আবার কিন্তু ঢেকে দিয়েছিলাম। এইভাবে এবারে আমি ঢেকে কিন্তু একটু ফুটতে দিচ্ছি। একটু ফুট আসলে এবং খুব ভালো করে কিমাটা বেশ গামাখা মাখা হয়ে গেলে তারপরে কিন্তু এটাকে আমি নামাবো। তার মাঝে কিন্তু আমি ঢাকাটা খুলে মাঝে মাঝেই আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি। এইভাবে করতে করতে বেশ গামাখা মাখা হয়ে এসছে। এবারে এর মধ্যে কিন্তু আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। যে ধনেপাতাটাকে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে আবার কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ কিমাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে একটু ঢেকে দিচ্ছি, তারপর আমি 2 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন আমার কিমাটা হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো আপনারা রাতে ডিনারের জন্য এইভাবে করে ফেলুন। তো যদি আমার এই চিকেন কিমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।